হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম নিজের স্বামীকে বশে আনার একটি তাবিজ। মানে এখানে কথাটা একটু হাস্যকর, আমার কাছে হাসি পাচ্ছে যে নিজের স্বামীকে বশে আনার তাবিজ। এই কথাটা কেন লিখলাম আর কেনই বা লেখক এটা বর্ণনা করছে, এটা আমার কথা না। স্বামী নিজের স্বামী, স্বামী কি আবার পর স্বামী হয়? তবে হ্যাঁ হয়। স্বামী থাকতে যারা পরকীয়া করে এটা হচ্ছে পর স্বামী, আর স্বামী তো স্বামী, নিজের স্বামী। তো যাই হোক, মেয়েরা আমার উপরে অনেকটা রাগান্বিত, অনেক মেয়ে আমার উপরে একটু মন খারাপ করেছে। আমার যে সমস্ত মহিলা ভক্ত আছে, নারী ভক্ত, মা বোনরা অনেকেই আমার উপরে একটু মন ক্ষুণ্ণ হয়েছেন। তা আপনাদের মন ক্ষুণ্ণর কারণটা আমি বুঝতে পারছি। অনেকেই বলছেন, গুরুজি আপনি শুধু ছেলেদের পক্ষ নিয়ে কথা বলেন, ছেলেদেরকে আপনি মোটিফাই করেন, তাদেরকে বশীকরণ করার জন্য ভালো ভালো তকবির দেন। গুরুজি আমাদেরকে কি দেওয়া যায় না স্বামীকে বশ করার জন্য, বা নিজ স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য? তা আসলে মূলত এই তাবিজগুলো বা এই তকবিরগুলো মানে দিতে একটু খারাপ লাগে। মন চায় আমি উদার মনে সব কিছু আপনাদেরকে দিয়ে দিই, আপনাদের সাহায্য সহযোগিতায় আপনাদের পাশে থাকি, মনটা চায়। কিন্তু পুরুষ নির্যাতনের ঘটনা যখন দেখি খবরে যে একের পর এক দুর্ঘটনা ঘটতেছে, আপনারা বলেন, আপনাদের নিজের বিবেক থেকে বলেন যে কয়টা মেয়ে আত্মহত্যা করে বছরে স্বামী নির্যাতনের কারণে? কিন্তু ইদানিং বহু পুরুষ আছে যারা ভালো ভালো র্যাঙ্কিং পোস্টে থাকা সত্ত্বেও আত্মহত্যা করে। কিছুদিন আগে দেখলাম একজন স্বামী, সে একজন পুলিশ ইন্সপেক্টর, সে কী করছে, তার নিজের রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করছে। অথচ গুলি করার পূর্বে সে নিজে তা বর্ণনা করছে যে ময়না শর্ত বিরক্ত করিস না, যে এই গহনাগুলো আমার স্ত্রীকে দিও, এই টাকাগুলো আমার মাকে দিও, এগুলো মানে তার বর্ণনা আবেগ বিবেক থেকে তার কথাগুলো কত কঠিনভাবে বলছে। তো কতটা কষ্ট পেয়ে সে আত্মহত্যা করছে, না পারছে নিজের মাকে খুশি করতে, না পারছে তার ওয়াইফকে খুশি করতে, তার স্ত্রীকে খুশি করতে, লাস্টে নিজের জীবনটাই দিয়ে দিছে। এরকম ঘটনা ঘটে। তো যাই হোক, মা বোনদেরকে আমি বলছি বিশেষ অনুরোধ করে, এই যে তকবিরটি আপনাদের সামনে নিয়ে আসলাম, যে তাবিজটি, এই তাবিজটি অত্যন্ত কার্যকারী বশীকরণের জন্য, নিজের স্বামীকে বশ করার জন্য অত্যন্ত কার্যকারী। তবে পরকীয়ায় এটা কেউ ব্যবহার করবেন না। আমার কথাটা শুনে অনেকে হাসতেছেন বা হাসি পাচ্ছে যে নিজের স্বামীকে বশ করা। আমি কথাটা কিন্তু ভেঙে দিয়েছি। স্বামী কিন্তু দুই রকম, একটা হচ্ছে নিজের স্বামী আর একটা পরকীয়া স্বামী। তো পরকীয়া স্বামীর উপরে এগুলো না করে নিজের স্বামীকে বশীভূত করার জন্য এই তাবিজটা আপনারা ব্যবহার করবেন। কিভাবে তাবিজটা ব্যবহার করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি। ময়না বিরক্ত করো না, যাও। তো যাই হোক, বিশেষ করে যে কাজটা আপনার করতে হবে, এই তাবিজটি আপনার স্বামীর ব্যবহৃত একটি কাপড়ে ব্যবহার করবেন। পুরাতন যে কাপড়, যে আপনার স্বামী যে জামাগুলো ব্যবহার করছে, আপনার স্বামী যে জামাগুলো গায়ে ব্যবহার করেছে, হয়তো এখন আর ব্যবহার করে না, এই ধরনের জামা থাকে না? যদি এই ধরনের জামা থেকে থাকে, তাহলে ওই পুরাতন জামার উপরে এই তাবিজটি অঙ্কন করবেন, এবং তাবিজটি অঙ্কন করার পরে এই তাবিজটি কোনো গাছে লটকিয়ে দিবেন, কোনো গাছে ঝুলিয়ে দিবেন, ঠিক আছে? কোনো গাছে টাঙিয়ে দিবেন। যদি দিতে পারেন তাহলে আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার নিজের স্বামী আপনার বশীভূত হবে, আপনার জন্য সে আত্মহারা হয়ে যাবে, আপনার প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। কিন্তু ভুলেও এই তকবিরটা পরকীয়ায় লিপ্ত হয়ে এটা ব্যবহার করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চাই, দোয়া করি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।